উলিয়া আল্লাহদের উসিলায় এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হয়েছে, সুফিবাদী জীবন আদর্শ কায়েম হয়েছে। যেই মাজার ওয়ালারা দেশে ইসলাম দিল, আল্লাহ রাসূলকে চেনালো, তেনাদের উপরে ভাঙচুর চালাচ্ছে, তেনাদের উপর তাণ্ডব চালাচ্ছে। আমি বলতে চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। রব্বে কারীমের হুকুম অনুযায়ী মুসলমান তো রসুনের কোয়ার মতো থাকার কথা, কিন্তু আমরা দেখা যায় মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙছি। এটা কোন ধরনের ইসলাম? এটা কোন ধরনের ইসলাম? আমরা বৈষম্য তো রয়েই গেল। তাহলে তাজ মাল্টিমিডিয়া, তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জোরে আরেকটু চিৎকার দিয়ে ঠিক আছে। সাথে সাথে লক্ষ লক্ষ দ্রুত সালাম সে প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে হয়তো আজকের এই মজলিসে বসার সুযোগ হতো না। সে প্রিয় নবীর কদম মোবারকে আজকে নোয়াপাড়া চৌরাস্তার মোড় থেকে, বিশেষ করে পাহাড়তলী চাটগ্রামবাসীদের পক্ষ থেকে, বাংলাদেশবাসীদের পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রওজা থানে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, আজওয়াজ মুতাহহারা, সাহাবায়ে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, গওস কুতুব, বাংলা 360 আউলিয়া সহ চট্টগ্রামের পটভূমিতে 12 আউলিয়া সহ শাহিনশাহ ইমাম রাব্বানি, আবেদ শাহ মাদানী, জাহান শাহ মাদানী, শাহিনশাহ শ্রীকোট, শাহিনশাহ মেজবান্ডার সহ সমস্ত ওলি আল্লাহদের পাক কদম মুবারকে, আরওয়ায়ে পাকে, বিশেষ করে পাহাড়তলী সরজমিনে যারা আশিকানে মুস্তাফা কবরবাস হয়ে গিয়েছেন, প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি। মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহ থেকে বয়ান হবে, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। আসুন, জিসমের ওযুটা তো পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযুটা আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। সেই জিকরুল্লাহ এবং দুরূদ শরীফের মধ্যে হারিয়ে যায়। সবাই একসাথে একটু জিকির করুন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি Allahumma salli ala wa ala ali sayyidina Allah 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 la ilaha illallah jur Allah 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 illahu jur Allah Allah Allahu la ilaha yasin qaha kamli bala Quran jhula jhulane lori de zishan Jibril aaye झूला झूलाने लोरी तेजी शान अरे सो जा रहमत अल्लाह नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह जोरे अल्लाह जोरे अल्लाह 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 صوبه بعد طلعته وإليه جامع وفرته الله هو الله هو الله هو الله Allah
سعتي الشجر نطق الحجر شطى القمر بإشارته الله هو الله هو الله هو الله جري الله জিকির করছে কাজ আওয়াজ দেখা জিকির করছে কাজ জিকিরটা কি আসতে হবে জিকির দুরূদ শরীফ পড়বো কি আসতে পড়বো আজকে যদি এভাবে আস্তে আস্তে পড়ে ঈমানের দুর্বলতা কখনো কমবে না যখন আল্লাহ রাসূলের জিকির আসবে তখন দিল খুলে প্রাণ খুলে ডাকতে হবে এই ডাকা না ডাকার কারণেই তো দেশের মধ্যে এত অশান্তি শুধু দেশ নয় আমরা যদি খেয়াল করি ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে মুসলমানদের উপরে জুলুম করছে এজন্যই তো জুলুম হচ্ছে অত্যাচারিত হচ্ছে মুসলমান কারণ হলো আল্লাহর রাসূলকে মহব্বতে এখন আমরা ডাকতে পারছি না ডাকার মতো ডাকতে পারলে রব্বে করিম আপনাকে যেভাবে সহযোগিতা করবেন রব্বে করিম বলেছেন বান্দা আমাকে ডাকতে থাক তুমি একবার ডাকবা আমি 10 বার ডাকবো তুমি এক কদম আসবা আমি 10 কদম আসবো তুমি দৌড়ায় দৌড়ায় আসবা তুমি হেঁটে হেঁটে আসবা আমি দৌড়ায় দৌড়ায় আসবো আপনি এভাবে আমরা ডাকতে থাকলে হয়তো আজকে এই ডাকাডাকির কারণে ফিলিস্তিনের মধ্যে যে আমাদের মুসলমানদের উপরে ইহুদিরা তারা অত্যাচার করছে হয়তো আজকের এই জিকিরের কারণে দুরূদ পড়ার কারণে এই জিকিরের কারণে দুরূদ পড়ার কারণে ওই অস্থিরতা বিশেষ করে জুলুমটা বন্ধ হয়ে যাবে এজন্য আমরা সেই রব্বে করিমকে মদিনাওয়ালাকে ডাকতে পারবো কি পারবো না তারা যাবে ইনশাআল্লাহ সবাই একসাথে মহব্বতে আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ জোরে আল্লাহ Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, your hand and your orders that I know without a doubt. With all my prayer, सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो. जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो. अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही अल्लाह किया करो. इश्क़ नबी में जिया करो. बोलो अल्लाह ही अल्लाह इश्क़ नबी में जिया करो. जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो. अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही. नेके का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम. क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम. बुरे काम न किया करो इश्क़ नबी में जिया करो. जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो. अल्लाह ही अल्लाह सला दुनिया मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले. यानी मूसा जिसको अल्लाह मिले. अल्लाहुम्मा अले सय्यिदना সবাই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন. আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ. জিকির করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে আরো জোরে কে আর একটু মহব্বতের আওয়াজে কে. রব্বুল আলামিন বলেন কোরআনে পাকে আমাদেরকে ইরশাদ করেন তোমরা কোরআন পড়ো এবং পড়াও. এজন্য প্রথম আয়াতে কারিমা নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক. ও
ওগো হাবিব, ওগো নবী, পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সে রব্বে করিম নবীকে পড়িয়েছেন এবং নবী আমাদেরকে পড়িয়েছেন। এজন্য দুনিয়াতে শিখতে এসেছি, থাকতে নয়। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো নবী বলে দিন আপনার উম্মতদেরকে আমার ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা বলা হয়েছে। তাফসীরবিদরা বলেন ফজলটা হলো কোরআন। যে কোরআন পেয়ে আমরা খুশি। খুশি নাকি বেজার? আওয়াজ দেন, খুশি নাকি বেজার? কোরআন পেয়ে আমরা খুশি, বান্দারা খুশি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, খুশি উদযাপনটা এভাবে করি। যখন রমজান মাহিনা আসে আমরা লাইলাতুল কদরের মধ্যে জানি কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে একটা দিন উত্তম রেখেছেন। সেই দিনে আমরা রোজা, ইফতার, সেহরি করে, তারাবি নামাজ পড়ে, জিকির করে, সিজদার মাধ্যমে, নফল নামাজের ইবাদতের মাধ্যমে আমরা ফজল পেয়ে খুশি উদযাপন করি। রব্বে করিমের সিজদা আদায় করে আমরা খুশি উদযাপন করি। আর রহমত যখন বলা হয়েছে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার ফজল, তোমার কোরআন পেয়ে তো খুশি উদযাপন করলাম সিজদার মাধ্যমে, এবার রহমতটা কি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা কেন বুঝোস নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। এজন্য যখন একজন আরেকজনকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো আপনি যখন বলছেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। এই রহমতটা কি? আমার রব্বে করিম ডাক দিয়ে বলতেছে রহমতটা হলো আমার নবী, যে কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমত বানিয়েছি। যেই যেই জায়গায় আমি আল্লাহর রহমত থাকবে, সেই সেই জায়গায় আমার নবীর ভালোবাসা থাকবে, আমার নবী থাকবে। এজন্যই কোরআনে পাকে রব্বে করিম বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমাদের জানের চাইতে নিকটে, মুমিনদের জানের চাইতে নিকটে। এজন্য মুমিন যখন রহমত পেয়ে খুশি উদযাপন করে, জানে এই রহমতটা হলো আমার নবী। এই নবীকে পেয়ে মিলাদুন নবীতে, আমার নবীর মিলাদ উপলক্ষে নবীকে পেয়ে আমরা রহমত পেয়ে খুশি উদযাপন করি। এজন্য সমস্ত আশিক রাসূলরা ঈদে মিলাদুন নবী হয়ে আসলে এভাবে আলোক সজ্জা করে কোরআন সুন্নাহর মাহফিল করে। আমরা কোনো কেক কেটে কিংবা মোমবাতি জ্বালিয়ে কোনো খুশি উদযাপন করি না। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর আশাকে উদযাপন করে পালন করি এমন ভাবে যে কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়ে প্রত্যেকটা মানুষের হেদায়েতের ব্যবস্থা করি। ঠিক কি না? সে নবীকে পেয়ে খুশি নাকি বেজার? আওয়াজ দেয় না, খুশি নাকি বেজার? খুশি হতেই হবে। আমার নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া সবাই কুল কায়নাত খুশি ছিল। সুবহানাল্লাহ। একমাত্র ইবলিস, কারণ সে জানে এর আগ পর্যন্ত যত নবী পয়গম্বররা এসেছে তাদের উম্মতকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, জাহান্নামী বানিয়েছে। কিন্তু এখন যিনি ধরায় চলে এসেছেন তিনি তো নবীদেরও সম্রাট। ঠিক না? সে নবীকে যখন রব্বে করিম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যখন আমার নবীকে কোরআন দিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সে কোরআনের মাধ্যমে দুনিয়াটাকে আবাদ করেছেন। আমার নবী নূর, এই কাদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা বোঝানো হয়েছে আমার নবীকে। নবী হলেন নূর, আলো। তিনি জগৎবাসীকে আলোকিত করেছেন তেনার নূরানি শাকল দিয়ে, নূরানি ঈমান দিয়ে, নূরানি কলব দিয়ে। সুবহানাল্লাহ। সে নবী এসে ধরার মধ্যে আমাদেরকে জালেম থেকে ঈমানদার বানিয়েছেন। কিন্তু দেখতে দেখতে দেখা যায় আমরা আবার সেই জাহিলিয়াত যুগের মধ্যে ফিরে এসেছি। আমার যুবকরা, ভাই বাবারা, এখানের মধ্যে মনোযোগ আসেনি? আছে আছে আছে। যুবকরা কোথায়? তোমরা হাত তুলতে পারবে না? আছো আছো তোমরা? এই যে যে বর্বরতা চলছে আমরা দেখতে পাই। প্রাসঙ্গিক আলোচনা যদি বলি, ঢাকার প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে একটা পাগলকে নির্মম ভাবে হত্যা করেছে। ঠিক কিনা? ঠিক কিনা? পুরো দেশের মধ্যে সবাই এই বিষয়টা নিয়ে খুব
কষ্টে ছিল। আমরা দেখতে পেয়েছি যে দেশের মধ্যে যখন জুলুম হয়েছে, ছাত্ররা ছাত্র আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে। এই দেশকে আবার একটা ভালো একটা রূপ নির্ধারণ করার জন্য এই দেশকে স্বাধীন করেছে, বৈষম্য দূর করার জন্য এই দেশকে স্বাধীন করেছি। আমরা কথা বলেছি যে বৈষম্য যাতে না থাকে, যাতে আমরা যেমনি ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে বাদশার ফকির নির্ধারণ করা যায় না, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেলে নামাজের কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলে কে বাদশার কে ফকির জানা যায় না। আল্লাহ যখন বান্দাকে এভাবে সসম্মানে এক জায়গায় রেখে দিয়েছেন, সেই বৈষম্য দূর করে দেশকে স্বাধীন করেছি। কিন্তু দেখা যায় আজকাল আমরা দেখতে পাই এই দেশের মধ্যে এখনো অরাজকতা চলছে। আমরা স্বাধীনতা তো অর্জন করেছি, ধরে রাখতে পারছি না। আমি বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, এই চট্টগ্রামের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পাহাড়তলির সরজমিন থেকে আজকের আমরা আশিকানে মুস্তাফারা বলতে চাই, যদি এভাবে চলতে থাকে, আমরা দেখতে পেয়েছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে কিছু বাচ্চারা জশ্নে জুলুস করছে, জশ্নে ঈদ মিলাদুন নবী, তাদের গায়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যাদের কারণে মোল্লা সিন্নি খাইলাম কিন্তু মোল্লা ছিলাম না, ওলি আল্লাহদের উসিলায় এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হয়েছে, সুফিবাদী জীবন আদর্শ কায়েম হয়েছে। যেই মাজার ওয়ালারা দেশে ইসলাম দিল, আল্লাহ রাসূলকে চেনালো, তেনাদের উপরে ভাঙচুর চালাচ্ছে, তেনাদের উপর তাণ্ডব চালাচ্ছে। আমি বলতে চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। রব্বে কারীমের হুকুম অনুযায়ী মুসলমান তো রসুনের কোয়ার মতো থাকার কথা, কিন্তু আমরা দেখা যায় মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙছি। এটা কোন ধরনের ইসলাম? এটা কোন ধরনের ইসলাম? আমরা বৈষম্য তো রয়েই গেল। তাহলে আমরা ঈদ মিলাদুন নবী পালন করব, জশ্নে জুলুস পালন করছি, মিছিল করছি। আমরা তো এখানের মধ্যে কোনো শিরক বেদাত কোনো কর্মকাণ্ড করছি না, তবে বেদাত হাসানা করছি। যা করছি উত্তম ভালো কিছু করছি, কিন্তু সেটাকে নিয়েও আপনারা সিরাতুন নবী রেলি বের করতে পারবেন। আমরা মিলাদুন নবী জুলুস করলে বাচ্চাদের উপর আক্রমণ করবেন। এটা কেমন ইসলাম? ইসলামের মধ্যে তো জ্বালাও পোড়াও কোনো ব্যবস্থা নেই। ইসলাম তো মানে হলো শান্তি, পিস, সব সময় শান্তির মধ্যে থাকবে। এমনিতেই মানুষের পেরেশানির অভাব নেই, তার উপরে দেখা যায় এই দেশের মধ্যে আমরা অশান্তি করি। আপনি জিজ্ঞেস করছেন মিলাদুন নবী পালন করব না, তাহলে শুনেন মিলাদুন নবী কে পালন করবে? মিলাদুন নবী সেই মা পালন করবে যার গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো তার ছেলে। মিলাদুন নবী সেই মেয়েটা পালন করবে যাকে পয়দা হওয়ার সাথে তো জীবন্ত পুঁতে ফেলতো তার বাবা 1450 বছর পূর্বে। মিলাদুন নবী আমার নবীর আগমন দিন উপলক্ষে জশ্নে ঈদে মিলাদুন নবী কে পালন করবে? তাহলে শুনেন সেই বাবা পালন করবে যেই বাবার গায়ে হাত তোলার ক্ষেত্রে কোন সন্তান চিন্তা করতো না। সেই বাবা মিলাদুন নবী পালন করবে যার কদমের কাছে জান্নাত রেখে দিয়েছেন, যার যেই মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন, সেই আরশের মালিক জান্নাত আরশের ওইখান থেকে টান দিয়ে মা বাবার কদমে রেখে দিয়েছেন। সে আমার নবীকে পেয়ে নবীর আগমন দিন উপলক্ষে মিলাদুন নবী পালন করবে। সেই গরিব পালন করবে যে গরিবকে ভেড়া বকরির মতো বাজারে বিক্রি করে দিয়ে আসতো, সেই গরিব আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করবে। একমাত্র খুশি উদযাপন করবে না, সেই ইবলিস আমার নবীর আগমনকে উপলক্ষ করে মাথা বাড়িয়েছে, আর বাকি সমস্ত কুল কায়নাত আমার নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করবে। ঠিক কি না? কথা পরিষ্কার? আচ্ছা ঠিক আছে, আরো সহজ করে দিচ্ছি, কঠিন করব না, আরো সহজ করে দিচ্ছি যাতে আপনাদের আর একটু বুঝে চলে আসে। বুখারী শরীফের, বসে আজকে শুধু আমি বলবো, আপনারা শুনবেন। কে বসলো কে দাঁড়ালো দেখার সময় আমার এখানে যে অডিয়েন্স আছে তাদের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আওয়াজ দেন, আওয়াজ দেন। কারণ যেখানে কোরআন সুন্নাহর মাহফিল হয় সেখানে আসমানে ফেরেশতারা বসে যায়। ঠিক না? ঠিক না? আরে আমরা তো সেই মুসলমান
বদরের জমিনে 313 জন ছিল, কাফেররা সংখ্যা হাজার ছিল, কিন্তু মুসলমান কয়েক শো ছিল মাত্র। কাফেররা পালাচ্ছিল, এক কাফের আরেক কাফেরকে ধরে বলতেছে, যারা জুলুম করত, অত্যাচার করত, সেই কাফেররা বলতেছে, কি ব্যাপার ভাই, আমরা তো সংখ্যায় বেশি, মুসলমান তো সংখ্যায় কম, তোমরা কেন পালাচ্ছ? বলে আরে মুসলমানদের গর্দান উড়িয়ে দিয়েছি, তারপরও তাদের তলোয়ার চলছে, জানি না এই ইমানি শক্তি তারা কোথায় পেয়েছে। আমরা তো সেই বদরের মুসলমান, ঠিক না? আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি, আমরা তো সেই মুসলমান। সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমান এখনো শাহজালাল উত্তরসূরিরা, শাহপরার উত্তরসূরিরা এখনো বাংলার সরজমিনে আছে। যদি বাংলার মধ্যে এই অরাজকতা সৃষ্টি হয়, 18 কোটি মুসলমান পৃথিবীতে বাংলাদেশের মধ্যে বসবাস করে, 17-18 কোটি, হয়তোবা কম বেশ হতে পারে বিধর্মী সহ, আর মুসলমান গণনা করলে প্রায় 14 থেকে 15 কোটি হবে। কিন্তু সুন্নি মুসলমান যদি গণনা করি 10 থেকে 12 কোটি হবে, যারা শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানির উত্তরসূরি, যারা ওলিয়া নাদের উত্তরসূরি, যারা নবীকে পাগলের মতো ভালোবাসে। আমরা যদি এক হয়ে যাই রসুনের কোয়ার মতো, তাহলে ইহুদি নাসারাদের এজেন্ডা যারা মুসলমানের মধ্যে লাগিয়ে দিচ্ছে, মিলাদুন নবী, সিরাতুন নবী করে। আর সিরাতুন নবী হলো আমার জীবনী, আমার নবীর জীবনী। সেই নবীর জীবনী তো আমরা আলোচনা সারা বছর করতে থাকি। মিলাদুন নবী হলো আমার নবীর জন্ম, শুভ আগমন, বার্থডে দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শুভ আগমন। নবীর শুভ আগমন, নবী না আসলে, নবীর মিলাদ না হলে, তাহলে সিরাতুন নবী কোথায় পেতাম? দোনোটাই লাগবে, মিলাদুন নবীও লাগবে, সিরাতুন নবীও লাগবে। মিলাদুন নবীর মাসে আমরা নবীর আগমনকে জানান দিব, যা আমাদের কুল কায়নাতে সরদার, সমস্ত নবী রাসূলদের সরদার যিনি, তিনি আমাদের নবী, ঠিক না? সেই নবীর মিলাদকে পেয়ে আমরা খুশি উদযাপন করব, মিলাদুন নবীও করব, সিরাতুন নবীও করব। দুটোটা করে মানুষকে জানান দিব আমরা আমার নবীর পক্ষে, আল্লাহর পক্ষে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেছেন যে ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। তাহলে ফজল আর রহমত হলো আমার নবী, কোরআন আর আমার নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করছি। কিন্তু ইহুদি নাসারারা চাচ্ছে মুসলমানদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব করতে, দুই করার জন্য লড়াই করতে। কারণ জানে এই সেই মুসলমান যারা 313 জন হওয়া সত্ত্বেও এই পৃথিবীর মধ্যে ইসলামকে কায়েম করেছে, রক্ত দিয়ে গোসল করে ইসলামকে জীবিত করেছে। তাহলে তো আমরা সেই মুসলমান। এজন্য মুসলমানদেরকে শুধু আলাদা করতে চায়, শুধু আমরা একটা ইসলামের মধ্যে থাকবো, কোন দল মতের মধ্যে নয়। আমার নবীর কথা চলবে আর আল্লাহর কথা চলবে, ঠিক না? এখন একটা ইসলামের অনুসারী কিন্তু লক্ষ লক্ষ দল হয়ে গিয়েছে। ব্যক্তি কেন্দ্রিক ইসলাম থেকে ফিরে আসুন, ব্যক্তি কেন্দ্রিক ইসলাম থেকে ফিরে আসুন, মদিনাওয়ালা কেন্দ্রিক ইসলাম করুন। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না কি? আপনাদেরকে ভয় লাগে নাকি? চট্টগ্রামের মাটি আশিক রাসূলদের ঘাঁটি। আমি তো জানি চট্টগ্রামের মাটি আশিক রাসূলদের ঘাঁটি। কি আপনারা ভয় পেয়েছে? এই বছরও তো কয়েক কোটি মুসলমান আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করেছে। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশবাসী আপনাদেরকে কংগ্রাচুলেট করছি। সারা পৃথিবীর মধ্যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন হয়, কিন্তু সবচেয়ে বড় মিছিলটা, জশ্নে জুলুসটা বাংলাদেশে হয়, ঠিক কি না? এজন্য তো শুকরগুজার হতে হবে, সকলকে একত্রিত হতে হবে। ওই যে শুরুতে বলেছি ওয়ালা তাফারাকু, বিশৃঙ্খলা করা যাবে না, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক কি না? কাজী নজরুল ইসলাম দুখুমি আমাদের বিদ্রোহী কবি, ক্লাস 8 পাস। কি পাস? 8 পাস, কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডের মধ্যে শুয়ে আছে ঢাকা ইউনিভার্সিটিতে মসজিদের পাশে। এখানে কি করে না, করবোটা কি, পড়বোটা কি, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলতে থাকে মুয়াজ্জিন। মনে করে 3-4 হাজার টাকার বেতনের মানুষেরা ডাকতেছে, যাব কেন? কিন্তু ভুলে গিয়েছে সেই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে কে? আওয়াজ দেন না, কে ডাকছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকছে। মেহফিল করতে হয় আসলে একটা মাঠের মধ্যে কিংবা কোন একটা
কমিউনিটি সেন্টার কিংবা কোনো একটা ক্লাবের মধ্যে বা আয়োজন করতে হয়, তারপর হয়তো বা এখানে এলাকার মধ্যে জায়গার অভাব, রাস্তার মধ্যেই করে দিয়েছে, কোনো সমস্যা নাই। আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? ওয়াজ চলবে নাকি হুজুর বাদ দিয়ে দেন? আজকে মোটামুটি বলতে বলতে ঘন্টাখানেকের মতো 40 মিনিট বলে ফেলছি, নাকি অফ করে দিব? চলবে চলবে চলবে। কে কে চলবে না হাত তুলেন। আচ্ছা ঠিক আছে। ওই যে বললাম না, আমাদের কনফিউজড মুসলমান। যদি এদিক দিয়ে একটা কেউ একজন ধরে এসে বলে হুজুর বোমা পড়ছে ওদিক দিয়ে, দিব সবাই এদিক দিয়ে দৌড়, ঠিক কিনা? এদিক দিয়ে বোমা পড়ছে, দিবে ওদিক দিয়ে দৌড়। অথচ এতটুকু ভুলে গিয়েছে যে কোরআন সুন্নাহর মাহফিলে বসেছি, বাঁচলে গাজী মরলে শহীদ, ঠিক কিনা? বাকি দুনিয়ার যে কোনো কাজে থাকি, ওই জায়গায় মরলে জান্নাত জাহান্নামের গ্যারান্টি নেই। জান্নাতের গ্যারান্টি তো কোনো ভাবেই নেই, জাহান্নামের গ্যারান্টি বেশি। কিন্তু এমন জায়গায় বসেছি যে জায়গায় যদি মৃত্যু আসে আল্লাহ শাহাদাত বরণ করে দিবে, ঠিক কিনা? এজন্য দামি জায়গায় বসছি না কম দামি? দামি জায়গায়। মনে রাখবেন এই মজলিসগুলি হলো জ্ঞান অর্জনের জায়গা। জ্ঞান অর্জনের জায়গা। যে যত বেশি জ্ঞানী, যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন, এক্সপেরিয়েন্স, সে তত বেশি দামি। আমরা জ্ঞান অর্জন করাটা ভুলে গিয়েছি। যেমন আজকের এই অঞ্চলের মধ্যে, এই জায়গার মধ্যে আমরা বসেছি বিদায় এটা মাহফিল হয়ে গিয়েছে। বড় সন্ত্রাস ছিল। কি ছিল? সন্ত্রাস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যার কথা রব্বে করিম বলতেছে, আমার নবীর বিরুদ্ধে বলছো, তোমার হাত মুখ ধুলোয় দূষিত হোক, ঠিক কিনা? আমার আল্লাহ গজব দিয়েছে, কিয়ামত পর্যন্ত গজব পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন আবু লাহাবের স্বপ্নে দেখা হলো, এখন দেখেন স্বপ্নটা যদি এমনি হতো, স্বপ্ন যদি কোনো মূল্যের মধ্যে দেখা যায়, ওলামায়ে কেরাম অনেকে আছেন ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া বেশিরভাগই স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের বদনাম। আওয়াজ দেন। সাধারণ পাবলিকরা বলে হুজুর এগুলো আমরা শুনতেই চাই না, আমরা শুনতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের কথা, ঠিক কি না? ঠিক কি না? আপনি যখন ভুল ধরিয়ে দিবেন, যাকে ভুল ধরিয়ে দিচ্ছেন তার কাছে যাতে এটা মনে হয় যেটা আমার জন্য প্রয়োজন, ঠিক কি না? আপনি যদি তাকে কটাক্ষ করেন, গালমন্দ করেন, যদি এভাবে বলেন যে কাছে ফাইলে তোরে ফিডামু, তাহলে তো জীবনও সে হেদায়েত প্রাপ্ত হবে না। আপনার জ্ঞানটা নিবেন। আপনি যদি গালিগালাজ দিয়ে শিক্ষা গ্রহণ, শিক্ষা যদি দিতে চান, আপনাকে দিতে হবে এমন ওয়েতে যাতে তার কাছে মনে হয় এই ইলমটা আমার জন্য প্রয়োজন। হয়তো বা ইলমটা আমি নিলে আল্লাহ আমাকে হেদায়েতের পথে কবুলও করতে পারে, ঠিক না? এভাবে ওয়ে অফ নলেজ দিতে হয়। হযরত আব্বাস বলতেছেন, আমি স্বপ্ন দেখলাম আবু লাহাবকে, সে কান্না করছে। জিজ্ঞেস করলাম, আবু লাহাব কেমন আছো ভাই? বলে ভালো নাই ভাই, নবীর সাথে গাদ্দারি করাটা উচিত হয় নাই, নবীর সাথে নবীর বিরুদ্ধে কথা বলাটা উচিত হয় নাই। আল্লাহ আমাকে আযাবে জাহান্নামের মধ্যে রেখেছে, আমি তো জাহান্নামের আগুনে পুড়ছি। কিন্তু একটা দিন, যেই দিন আমার নবী শুভ আগমন হয়েছে দুনিয়াতে, সেই সোমবার দিন যখন আমার দাসী সুয়াইবা আমার কাছে দৌড়ায় এসেছিল, এ আবু লাহাব, আমার মালিক, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান হয়েছে, আপনি চাচা হয়েছেন, আপনার ভাতিজা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার ভাতিজা হয়েছে। তখন আমি খুশি হয়েছিলাম, নবী হয়ে নয়, নবী এসেছে এই শুনে নয়, কারণ আমার নবী তো তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। নবী তো আরো আগের থেকেই, তিনি তো আদম আলাইহিস সালামের আগেও আমার নবী, ঠিক কি না? তারপরেও বলে নবী মনে করে নয়, ভাতিজা মনে করে, কারণ ওই জামানার মধ্যে মেয়ে মানুষ পয়দা হলে সবাই কুসংস্কার মনে করত। মেয়ে পয়দা হওয়ার সাথে সাথে জীবন্ত পুঁতে দিত, কিন্তু ছেলে পয়দা হলে, পুত্র সন্তান হলে সবাই খুশি উদযাপন করত। তো সুম্মা মাআযাল্লাহ, এমন জামানায় আমার নবী এসেছেন। হাদিসে এসেছে যেই বছর আমার নবী এসেছেন সেই বছর প্রত্যেকটা ঘরের মধ্যে পুত্র সন্তান আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন আমার নবী ধরা এসেছেন,
বলে ভাতিজা মনে করে আমি 2 আঙ্গুল দিয়ে আমার দাসীকে সোয়াইবাকে আজাদ করেছি, যা তোকে খুশিতে আমি আজাদ করলাম, চলে যা, তুই আজকে থেকে আজাদ। আমার ভাতিজাকে এসেছে, আমি এত খুশি হয়েছি, খুশিতে আমি আজাদ করেছি। কিন্তু আমি কখনো নবী হিসাবে তেনাকে মেনে নেই। বলে রব্বে করিম আমাকে প্রত্যেক সোমবারে এই 2 আঙ্গুল দিয়ে যে সোয়াইবাকে আজাদ করেছিলাম, ওই দাসীকে মুক্ত করার কারণে এই 2 আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা করেন আমার আল্লাহ। সোমবার দিন আমি পানি পান করে কোন রকম গলার মধ্যে একটু তৃষ্ণা নিবারণ করি, তৃষ্ণাটা মিটাই, শান্তি অনুভব হয়। আর বাকি প্রত্যেকটা আল্লাহর 360 দিন 65 দিন শুধু আযাব চলতে থাকে। কিন্তু সোমবার দিন এজন্য আমার নবীর আগমন উপলক্ষে আমি আবু লাহাব যে সোয়াইবাকে আজাদ করেছি, দাসীকে মুক্ত করেছি, এজন্য সোমবার দিন আল্লাহ পানির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আমি বলতে চাই কাফের আযম আবু লাহাব যদি নবী আমার নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করার কারণে, দাসীকে মুক্ত করার কারণে যদি এই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে থাকে, একদিন সোমবারের দিন সে আনন্দ পায়, পানির ব্যবস্থা রব্বে করিম করে। আমরা তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, কলমা পড়া মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সেই নবীর কলমা পড়া মুসলমান। যদি নবীর আগমন উপলক্ষে যদি 2-4-5 টাকা খরচ করে এই মেহফিলগুলিকে সাজাই, বান্দাকে জানান দেই যে আমার নবীকে পেয়ে আমরা খুশি, তাহলে বলেন আবু লাহাব যদি কাফের হওয়া সত্ত্বেও নিয়ামত প্রাপ্ত হয়, আমরা রেডিমেড মুসলমান যদি নবীর আশিক হয়ে ঈদে মিলাদুন নবী পালন করি, এই যে পালন করছি, তাহলে আমরা আবু লাহাব থেকে বেশি পাবো না কম পাবো? বেশি পাবো না কম পাবো? বেশি। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। আমার নবীর আগমন উপলক্ষে তাম দুনিয়া জাহান খুশি উদযাপন করেছে, শুধু ইল্লা ইবলিস ব্যতীত, ঠিক কি না? এজন্য কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলেছেন, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে। ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? দুখু মিয়া, কি নাম? দুখু মিয়া জীবনটা তার দুঃখে দুঃখে গেছে। কিন্তু দেখেন আমার নবীর পাগল ছিল, এজন্য ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দেন, কে? আমার নবীর আশিক ছিলেন, ক্লাস 8 পাস ছিলেন, আলেমও ছিলেন না, শুধু আশিক ছিলেন। এজন্য আজকে তেনাকে ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্যের অক্সফোর্ডে ওখানে তেনাকে নিয়ে গবেষণা করা হয়। বারহাল আমি এটাই বুঝাতে চাই, নবীর পাগল হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান, আপনি যা চাইবেন আল্লাহ তাই দিতে থাকবে, এমন এমন দিতে থাকবে। আমার নবীর আশিক হওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেন হবেন না সেই নবীর আশিক? নবীকে ভালোবাসলে অন্ধ হতে হবে, বয়রা হতে হবে। আপনি যখন দুনিয়ার কোন মানুষকে ভালোবাসেন তখন তো ঠিকই অন্ধ হয়ে যান। ভালোবেসে প্রিয় মানুষটার জন্য ফাঁসিতে ঝুলতে চান, কিন্তু যখন নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তখন কথা চলে আসে। কেউ যখন আল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, বাজে মন্তব্য করে যে আমার নবী কোনো কিছুই জানে না, হাসরের ময়দানে আমার নবী নাকি ইয়া নাফসি করবে, নাউজুবিল্লাহ। আমার নবী ইয়া নাফসি করবে, যে নবীর জীবনে কোনো ভুল নাই, গুনাহ নেই, যে নবী এই মুহূর্তেও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে
রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে উম্মতের গুনাহগার উম্মতের জন্য। সেই নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা বলতে পারি না কিছু। কিছু বলতে গেলে আমাদের উপরে হামলা হয়, মামলা হয়। কেমন জামানায় বসবাস করছি। যখন মজলুম ছিলাম তখন দেশ থেকে জালেমকে বিতাড়িত করলাম। এরপর যখন আবার দেশের মধ্যে ক্ষমতায় বসলাম মজলুম হয়ে, এখন আবার নিজেই জালেম হয়ে যাচ্ছি। কেমন দেশের মধ্যে বসবাস করি। এই মুহূর্তে যদি ঘরে ফিরতে চান, রাস্তার মধ্যে ধরে যদি কেউ আপনাকে মেরে ফেলে, মামলা নাই, বিচার নাই, ঠিক কিনা? বিচার হবে, মামলা হবে, কেউ কিছু বলবে না, কারণ দেশটা এখন ওই অবস্থায় আছে যে অবস্থায় আছে। এখন যেহেতু দেশ স্বাধীন করেছি, এই দেশটার মধ্যে উন্নত আসতে বা দেশের আইন শৃঙ্খলা এগুলো ঠিক হতে দেশের এমপি নাই, মন্ত্রী নাই, এমনকি কমিশনারও নাই। তারপরও আল্লাহর কত খাস রহমত, কোনো বিশৃঙ্খলা নাই। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। এটা হলো ওলি আল্লাহদের বরকত। আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্ট্রেট পাথ। আল্লাহ দেখাও সেই পথে, যে পথে তোমার সুজনরা, ভালোবাসার মানুষরা চলেছে। সুবহানাল্লাহ, সে পথ দেখতে চাই। হাদিসের মধ্যে এসেছে সে পথ হলো আমার নবী। কোরআনের মধ্যে এসেছে যদি রব্বে করিমকে জিজ্ঞাসা করি, আল্লাহ দেখাও সেই পথ যে পথে চললে তোমাকে দেখতে পাবো, তোমার নবীকে পাবো। এখন সেই পথটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারাই হলো আমার পথ যাদের উপর আমি পুরস্কার রেখেছি। আমি যাদের উপর পুরস্কার রেখেছি তারাই হলো পথ। দেশের মধ্যে শান্তি কেন? তাহলে শুনেন, আমার রব্বে করিম কোরআনে পাকে বলে আনামাল্লাহু আনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আমি পুরস্কার রেখেছি আমার নবীর উপর। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ওই পথের মালিক আমার নবী। বলতেছে সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, পুরস্কার রেখেছি সিদ্দিকের উপর, সিদ্দিকদের উপর। তার মানে বুঝা গেল পুরস্কার রেখেছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের উপর। সুবহানাল্লাহ। একজনকে ধরলাম। দ্বিতীয়ত বলেছেন, তৃতীয়ত বলেছেন শুহাদা ওয়াস সালিহিন, শহীদদের উপর। এখন কত শহীদ আছে, কিন্তু ইমামে হোসাইনের মতো শহীদ আর কে আছে? ঠিক কি না? তাহলে বুঝা যায় আমার ইমামে হোসাইনের কে পথ বলা হয়েছে, লাস্ট ওয়ান বলা হয়েছে সালিহিন, নেককার বান্দা ওলি আল্লাহদের উপর আমি পুরস্কার রেখেছি। তাহলে নেককার বান্দা ওলি আল্লাহদের উপর হলে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি, বাউদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আল ফিসানি, আমি তেনাদের উপর পুরস্কার রেখেছি। বুঝা গেল আল্লাহ নবী, সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহদের উপর পুরস্কার রেখেছে। আর সেটাই আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলছি, আল্লাহ দেখাও সেই নবীর পথ। অর্থাৎ আল্লাহকে বলছি, আল্লাহ তোমার নবীকে দেখাও। সুবহানাল্লাহ। সেই নবীকে দেখতে চাই। সেই নবীকে দেখলে আল্লাহকে দেখা হবে। মান রানি ফাকাদ রাল হক, নবীকে দেখলেই আল্লাহকে দেখা হয়। নবীকে মানলেই আল্লাহকে মানা হয়। কারণ কেউ নবীকে আল্লাহকে দেখে নাই, সবাই আমার নবীকে দেখে কলমা পড়েছে। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞেস করছে, আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় এসেছেন, কই মিলাদুন নবী তো কেউ উদযাপন করে নাই, কেউ ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস তো উদযাপন করে নাই। হ্যাঁ, মদিনা শরীফে যখন আমার নবী গিয়েছেন তখন তালা আল বদরু আলাইনা বলে আনসার সাহাবারা আনন্দ প্রকাশ করেছেন, উল্লাস করেছেন, দব বাজিয়ে কালাম পড়েছেন। কিন্তু মক্কাতে তো কখনো উদযাপন হয় নাই।
মদিনাতে হয়েছে, আমরা মেনে নিলাম। হ্যাঁ, মদিনার মধ্যেই আমার নবীর শুভ আগমন উপলক্ষে খুশি উদযাপন করেছে, কিন্তু মক্কায় করে নাই। আমি তাদেরকে বলতে চাই, মক্কাতে যখন আমার নবী এসেছেন তখন তো কোনো মুসলমান ছিলই না, কিন্তু যখন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তখন তো অনেক মুসলমান ছিল, ঠিক না? এই জন্য মক্কাওয়ালারা পেয়ে হয়তোবা খুশি উদযাপন করে নাই, কিন্তু মদিনাওয়ালারা পেয়ে আমার নবীর আগমনে খুশি উদযাপন করেছে। যাও তোমরা মক্কাওয়ালার সাথে থাকো, যখন কাফেররা ওইখানে ছিল তোমরা কাফেরদের সাথে থাকো, আমরা মদিনাবাসীর সাথে তখনও ছিলাম, এখনো আছি। এর জন্য খুশি উদযাপন করার জন্য কোরআন সুন্নাহর মাহফিলে বসে গিয়েছি, ঠিক না?